হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর কাকুলি ব্লগসে আরও একবার সবাইকেই স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো দেখো, আমি এসেছিলাম আমাদের বাড়িতে বেড়াতে। তো সেখানে এসে একদম সেজেগুজে রেডি হয়ে নিচ্ছি। কেন বলো তো? সবার আগে সেটাই বলি যে আজকে হঠাৎ করে দেখলাম আমাদের এখানে এসে যে এখানে এক বড় অনুষ্ঠান হবে। তো সেই জন্য পাড়ার সকলে মিলে জল ভরতে যাবে রাধা গোবিন্দ মন্দিরে। তো আমাকেও সবাই বললো রেডি হয়ে নাও, ফটাফট করে যেতে হবে। তো আমি একদম রেডি হয়ে নিয়েছি যাওয়ার জন্য। আর দেখো ফাইনালি আমরা যাচ্ছি। তো এখানে একদম তিল্লে কেটে দিয়েছে আমাদেরকে। আর এই যে স্বপ্নাবনু, আমি আরও অনেক বোন দিদি সবাই মিলে যাচ্ছে। মানে আমি তো যেতে চাইছিলাম না, কিন্তু স্বপ্নাবনু বিশেষ করে আবদারে আমি এখন রেডি হয়ে যাচ্ছি। আমার সব বোনগুলোই এসেছি আমরা, আর খুব মজা হচ্ছে, আর খুব ড্যান্স করতে করতে সবাই মিলে যাচ্ছি। আর রাধা গোবিন্দ মন্দির বেশি দূর না এখান থেকে, মামাদের বাড়ি থেকে। তো হেঁটে হেঁটেই যাওয়া যাবে। হেঁটে হেঁটে ধরো যে 20 মিনিট লাগবে। আর এই যে আমার এই বোনটা নাচ করতে শুরু করে দিল। আর এই দিকে দেখো বলতে বলতে রাধা গোবিন্দ মন্দিরের সামনে একদম চলে এসেছি। আর আমাদের তপনের দক্ষিণ দিনাজপুরের মধ্যে সব থেকে বড় মন্দির, খুব সুন্দর। কিন্তু চলো তোমাদেরকে ভিতরে গিয়ে সমস্তটাই দেখাবো। তার আগে চলো কাছাকাছি যাই। এইদিকে সবাই কিন্তু ফুল নাচ করতে করতে যাচ্ছিলো। বুঝতেই পারছো, পাড়া সকলে মিলে একসঙ্গে হলে যা মজা হয় আর আনন্দ হয়। তো আমি দেখে তো অবাক। আর এইদিকে সবাই কিন্তু ঘট নিয়েছিল, কিন্তু আমি ঘট নেইনি, কিন্তু আমি ড্যান্সও সেরকম করিনি, সবার সঙ্গে একটু তালে তাল মিলাচ্ছিলাম। আর এইদিকে দেখো, এই যে আমার দুইটা বোন, আর সঙ্গে এই যে আমার কামনাদি আর ভাগ্নি, এই যে ভাগ্নিরা সবাই মিলে এসেছে। আর খুব মজা হচ্ছে, মানে কি বলবে, এত আনন্দ সবাই মিলে করছে, ফুল নাচ করছে। চলো তোমরা দেখে নাও। আমাদের দক্ষিণ দিনাজপুরে সব থেকে বড় মন্দির এই তপন রাধা গোবিন্দ মন্দির। তো দেখো মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তার আগে বলি, নিচতলা যে আছে সেই নিচতলাতে কিন্তু খাবার আয়োজন করা হয় প্রসাদের। আর উপরতলায় দেখো সমস্ত ঠাকুরগুলো এখানে আছে। আর সবার আগে আমি কিন্তু এক এক করে প্রণাম করে নিলাম সব ঠাকুরদের। আর এই পাশে কিন্তু প্রতিদিন এখানে কিন্তু সেবার আয়োজন করা হয় সব লোকজনদের। আর সঙ্গে এখানে কীর্তন হয়। আর এইদিকে দক্ষিণা নেয়, প্রায় প্রতিদিনে এরকমটা হয়। তো আমি এর আগে এসেছিলাম যে আমাদের এখানে রথযাত্রা হয়, সব থেকে বড় রথযাত্রা হয় আমাদের তপনে এই মন্দিরে। তো সেই মন্দিরে এসেছিলাম আগে, তো এইবারে চলে আসলাম। আর এই দিকে দেখো অনেক ঠাকুর আছে, তো সেখানে একটু প্রণাম করে নিচ্ছিলাম। আর এই পাশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। যাই হোক, কিন্তু এই মন্দিরে অবশ্যই তোমরা আসবে। তপন রাধা গোবিন্দ মন্দিরে সব থেকে বড় মন্দির। আর তোমাদেরকে রথযাত্রা দিনের ভ্লগগুলো তোমাদের এর আগে শেয়ার করেছিলাম, তোমরা দেখেছো কি না জানি না। কিন্তু তারপরে চলে আসলাম, দেখো এই পাশটায় খুব সুন্দর মূর্তি করারও আছে। আর এইবারে আমি নিচ দিয়ে যাচ্ছি সিঁড়ির। আর এই দিকে দেখো সবাই কিন্তু তুমুল নাচে ব্যস্ত। দেখো নিচের দিকে, মানে দেখেই খুব সুন্দর লাগছে। সবাই একসঙ্গে নাচ করলে না খুব ভালো লাগে। আর আমাকে তো ফুল জোর করছিল যে একটু নাচ করো, কিন্তু আমার আজকে কেন যে শরীরটা অত ভালো লাগছে না, তো সেই জন্য আর নাচ করলাম না। এই যে আমি এখন উপর থেকে নিচে নেমে তারপরে একটু কিছুক্ষণ বসেছিলাম। আর তারপরে দেখো এই যে সবাই মিলে আমরা রওনা দিয়ে দিয়েছি। মানে ওরা ঘটে জল নিয়েছে, আর নিয়ে এখন পুরো চৌরঙ্গি মোড় যে বলে, চৌরঙ্গি মোড় থেকে স্কুল মোড়
এত দূর, অনেক দূর, সেই দূর হেঁটে হেঁটে নাচ করে করে সবাই মিলে যাচ্ছিলাম। আর সবাই মিলে দেখো নাচ করে করে মানে গেলে কিছুই বোঝা যায় না কত দূর রাস্তা। তো তারপরে চলে আসলাম ফাইনালি এই যে মন্দিরের এখানে। আর সবাই এখানে জলের ব্যবস্থা করা হয়েছে সবার জন্য, তো জল আর বিস্কিট দিচ্ছিলো, তো সেখানে সবাই খাচ্ছিল। আর এই দিকে দেখো খুব সুন্দর কিন্তু সাজিয়েছে, এখানে কিন্তু নাম কীর্তন হবে, তো সেই জন্য আজকে ভোরবেলা থেকে নাম কীর্তন শুরু হবে। আর এই দিকে কিন্তু সবাই গিয়ে ঘটেগুলো রেখে যাচ্ছে। আর এইদিকে কিন্তু ডিজে বাজছিল, তো তারপরে সবাই কিন্তু তুমুল নাচে ব্যস্ত ছিল এরকমটা। আর এইদিকে কিন্তু আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে ঠাকুর এখানে, তো সেই ঠাকুরগুলো এখানে পুজো দেওয়া হয়েছে। আর এইদিকে কিন্তু ঘর রেখে সবাই এক এক করে যাচ্ছিল। তারপরে দেখো এখানে পাড়ার যত মানে আছে বউ মেয়ে সবাই কিন্তু ফুল নাচ করছিল। দেখো কি নাচ, ওরা রাত 9টা অবধি নাচ করেছিল এরকমটা। আর আমি কিন্তু বেটুর জন্য তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসলাম আমাদের বাড়িতে, তো এখানে আজকে থাকবো। আর দেখো অনেকটা রাত্রি যেহেতু লেগে গেছে, চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। আর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো, বাই।